আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে আবার চলে আসলাম আমি ফুয়াদ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি মিরপুরে এবং আপনারা জানেন মিরপুর হচ্ছে স্ট্রিট ফুডের একটা বিশাল হাব। সো আমরা মিরপুর গিয়ে কিছু স্ট্রিট ফুড টেস্ট করব আজকে এবং যথারীতি আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ট্রাফুডও এবং আপনাদের সাথে দেখা হবে মিরপুরে গিয়ে। দর্শক, মিরপুর এসে আমরা সর্বপ্রথমেই গিয়েছিলাম চান্দনিহারি খেতে এবং আমরা এটার রিভিউ করেছি। বাট চান্দনিহারি ভিডিওটি আমাদের এই ব্লগে থাকছে না, এর কারণ আমরা খুব শীঘ্রই ঢাকা শহরের জনপ্রিয় 10টি নেহারি নিয়ে একটি সিরিজ ব্লগ আপলোড করব আমাদের এই চ্যানেলে। চান্দনিহারি সহ আরও 9টি জনপ্রিয় নেহারির রিভিউ ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমার স্থানীয় কলিগ মনির হোসেন চলে আসছে। ও যদিও লেট করে ফেলছে চান্দনিহারির জন্য, বাট এটা খুব টেস্টি, খুব মজা। চান্দনিহারি থেকে বের হয়ে আমরা একটা চাচা কাবাব বানাচ্ছে, আমরা এটা একটু টেস্ট করব। চাচা এগুলা কি? বট 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 খিরি, তিল্লি। এটা হচ্ছে খিরি, এটা হচ্ছে তিল্লি। এই 3 রকমেরই না? আচ্ছা, 3 রকমের কাবাবি করেন? আমাকে 3 রকমের 3টা একটু দিবেন নাকি? আলু আলু দরকার নেই, আপনি একটু 3 রকমের 3টা একটা আলু দিয়ে বানাই দেন বা 2টা আলু দিয়ে বানাই দেন। 3 রকমের 3টাই দেন, তুই খাইবি সানি? এটা তো হ্যাঁ, 3 রকমের 3টা দেন। एक मिनट है। লাইভ ফ্রেশ বানাই দিচ্ছে। আর এটা হচ্ছে আলু না? চারশো। দেখতে তো ভালোই লাগতেছে, খাইতে আশা করি ভালোই হবে না চাচা? কনফিডেন্স আছে তো ভালো হইব? দাম কত করে চাচা? তিল্লি 25, খিরি 20 আর বট 10, আলু 10। এটা হচ্ছে দিল্লি। নট ব্যাড, আগের এক্সপিরিয়েন্সটা থেকে ভালো। খিরি এটা হচ্ছে বট, পুরি যেটাকে বলে পুরি। দর্শক, আমরা প্রথমে গিয়েছিলাম মিরপুর 11 নম্বর বড় মসজিদের সামনে কাল্লু কাবাব। এখানে দেখুন চাপ বানাচ্ছে, ওদের চাপটা বেশ জনপ্রিয়।
আমরা এখন আসছি আমার খুব পছন্দের একটা জায়গা, যদিও স্ট্রিট ফুড এবং হাইজেনিক কতটুকু আমি জানি না, বাট মিরপুর 11 নম্বর বড় মসজিদের সামনে এটা হচ্ছে মায়ের দোয়া কাবাব ঘর। তো এখানে কী কী পাওয়া যায় আপনাদের দেখাবো। এটা কি? খিরি কাবাব। খিরি, ওইটা এটা দিল্লি কাবাব, এটা বট কাবাব, বিফ চাপ, ব্রেড, চিকেন চাপ, এখানে কোয়েল প্যাকেট ডিম, আর এটা হচ্ছে আলু। এটা আলু ডিম দিয়ে যে একটা আলু করেন, হ্যাঁ কোয়েলের ডিম দেওয়া হয়, ডিম চপ হয়। আচ্ছা, একটা ডিম দিয়ে আগে এটা একটা বানাই দেন, পরে ওগুলো খাবো। ডিম চপ দিব না কোয়েলের ডিম? না, ডিম, মুরগির ডিম। কোয়েলের ডিম মুরগি হয় এটা। এবার একটা ভাই কাপড়ে দিলাম। এটা হচ্ছে চিকেন চাপ ভাজা হচ্ছে না? एक प्लेट कोयल का अंडा होगा और एक प्लेट डिम चाप होगा। আচ্ছা, আমরা তাহলে অর্ডার করলাম কি কি? তিল্লি, बॉट বট, खीरी খিরি, মগজ, গরুর মগজ, গরুর চাপ না, চাপ না, মগজ। আরেকটা জিনিস দেখাই, ওদের কিন্তু এইখানে উপরে বসার জায়গা আছে। আমরা একটু বাইরে দাঁড়িয়ে খাচ্ছি, বাট এখানে ভেতরে বসার জায়গা আছে, উপরেও আপনারা যেতে পারেন, এখানেও বেশ বসার জায়গা আছে। নর্মালি সন্ধ্যার পরে এই জায়গাটায় বেশ ভিড় হয়, কিন্তু এখন ওই করোনার পরে মানুষ মনে হয় এখনও তেমন একটা আসছে না, এর জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। কোয়েল পাখির ডিম দেওয়া হচ্ছে 50 টাকায়। কতগুলো কোয়েল পাখির ডিম? 10টা কোয়েল প্যাকেট ডিম, 10টা। 10টা কোয়েল পাখির ডিম আর একটা আলু, আলুর চপ। হ্যাঁ দাও 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 দাও। এটা হচ্ছে ডিম আর আলুর একটা চপ, ওরা বলে হচ্ছে ডিম আলুর চপ না, ডিম চপ। তো এটা হচ্ছে একটা ডিম ভাজা বেসিক্যালি, এবং এটার ভিতরে আলুটা আলু ভর্তা মতো করা, এবং এটার মধ্যে ওরা কিছু মশলা টসলা অ্যাড করে, যার কারণে আলুটা একটু মজা লাগে, দিয়ে একটা ইয়া করা। ওই অন্য রেসিপিগুলো আমরা অর্ডার করবো, বাট এটার টেস্টটা একটু, এটা আমি আগেও খাইছি, ভালো লাগছে, এর জন্য আবার একটু নিলাম। একটু ডিফারেন্ট, ডিম এবং আলু ভর্তার মিক্সড। আমার কাছে ভালো লাগে এটা। এই হচ্ছে আমাদের অর্ডার। এখানে 2-3টা জিনিস মিক্সড আছে। একটা হচ্ছে তিল্লি, মাই ফেভারিট। এইখানের মতো তিল্লি কেউ ভাজতে বা বানাতে পারে না, অত্র এলাকা অনেকেই বানায়, আর ওদের তিল্লিটা আমার কাছে সবসময় স্পেশাল মনে হয়। আর এখানে এটা হচ্ছে বট বা ভুড়ি যেটা বলেন, আর খিরি আছে, আর মগজটা অর্ডার দিয়েছি, মগজটা আমরা পাবো।
তো এটা একটু টেস্ট করে দেখি আসেন। আর বটটা 20 টাকা আর 30 টাকা আর মগজটা হচ্ছে হাফ 100 টাকা, ফুল হচ্ছে 160 টাকা। হাফ 100 টাকা, ফুল 160 টাকা। সো মানে খাবার কিন্তু কনভিনিয়েন্ট দামে পাবেন আপনারা এবং মোটামুটি কম্পারেটিভলি অন্যদের। আর আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আর কি কি পাওয়া যায় একটু দেন। বটি কাবাব হবে, শিক কাবাব হবে, চিকেন চাপ হবে, চিকেন বটি হবে, ভেজা ফ্রাই হবে যেটা মগজ, তারপর হচ্ছে আপনার খিরি কাবাব হবে, টিকলি কাবাব হবে, কয়েল প্যাকেট চাপ হবে, তারপর কয়েল প্যাকেট ডিম হবে, পাওভাজি হবে, ডিম চপ হবে। সো আপনারা দেখলেন দাম আসলে আহামরি কিছু না এবং আপনারা যদি দিল্লির একটা বেস্ট টেস্ট নিতে চান তাহলে আমি রিকমেন্ড করবো এই মায়ের দোয়া। এটা যদিও আপনাদের কাছে মনে হতে পারে যে রাস্তার পাশে একটা দোকান, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ কিছু সিগনেচার ডিশ তৈরি করে। আমার মনে হয় এই দিল্লির কাবাবটা ওদের এখানে সিগনেচার রোড সাইড সিগনেচার আইটেম ধরতে পারে। সো এটা একটা গুড আইটেম টু টেস্ট। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। এটা হচ্ছে বট। কিন্তু চান্দন নেহারির বাইরে আমরা যে বটটা খাইছিলাম, কাবাবটা খাইছিলাম, ওইটার টেস্ট কিন্তু ডিফারেন্ট, ওইটা বেশি ভালো। এখানকার দিল্লিটা ভালো, অন্যগুলো কিন্তু ওই জায়গায় ভালো। আপনারা যদি রোড সাইড খাবার পছন্দ করেন এগুলো আপনারা আসতে পারেন। যেহেতু আমরা আরও 2-3টা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, এর জন্য খাবারের অর্ডার খুব কম দিয়েছি। এখানে আমরা 1 স্টিক করে দিল্লি, 1 স্টিক করে বট আর 1 স্টিক করে হচ্ছে খিরি অর্ডার করেছি। এটা হচ্ছে লেজার ফ্রাই, মগজ তেলে ভাজি করা, গরুর মগজ, ভালো। ভাইয়া বলেন কেমন? খুব টেস্টি। এখান থেকে আমরা সরাসরি চলে গিয়েছি নিহারি বাবা, একটা নিহারির দোকান, এটাও মিরপুরে। ওইটা টেস্ট করেছি, বাট এই ভিডিওটাও আপনারা এই ব্লগে পাবেন না। এটা আসবে আমাদের ওই নেহারির যে সিরিজ ব্লগ সেইখানে। সো এই ভিডিওটাও এখানে থাকছে না। কোয়েলের ডিম, ডিম চাপ, টিকা কাবাব, তারপরে মুরগির শিক কাবাব, গরুর চাপ, গোল পাখির ডিম, কোয়েলের ডিম, অনেক কিছু। এটা কি কোয়েল পাখির ডিম? কোয়েল পাখির ডিম, তারপরে যে মুরগির শিক কাবাব আছে এটা 25 দিন করে দিই। মানে চোখের সামনে। তো ভাইয়ের কাছে কত টাকার পান আছে? 20, 30, 40, 50 কোনটা খাবেন? হ্যাঁ আসেন এটা একটা চকলেটের মতো, এত মাল মশলা দিছে পানের মধ্যে, এটা পান থেকে চকলেটে পরিণত হয়ে গেছে। আর ভালো লাগছে। তো আজকের মতো আমরা মিরপুরের ডে 1 শেষ করলাম। ভালো
এবং বেশ অনেকগুলো জায়গা আমরা এক্সপ্লোর করেছি, অনেকগুলো খাবার টেস্ট করেছি। আর মিরপুরে আসলে এত 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 খাবারের দোকান আর এত এত জায়গা একদিনে শেষ করা যাবে না, হয়তো আরও 2-3 দিন লেগে যাবে। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে মিরপুরের পার্ট 2-তে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পরবর্তী ভিডিও সম্বন্ধে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।